সকালের জলখাবারে বলুন বা রাতের ডিনারে যদি থাকে এরকম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে যদি থাকে এক বাটি আলুর দম, তাহলে তো আর কথাই নেই। কড়াইশুঁটির কচুরি কিন্তু খুবই সহজ একটা রেসিপি। তবুও এখনও অনেকে কড়াইশুঁটির কচুরি কিন্তু পারফেক্টভাবে বানাতে পারেন না। কড়াইশুঁটির কচুরি বানাতে গেলে হয় তাদের কচুরি ফোলে না বা পুর বেরিয়ে যায়, এই সমস্ত সমস্যার সম্মুখীন হন। কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে খুবই নিখুঁতভাবে সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দেব, যেটা ফলো করে আপনারাও বাড়িতে এই রকম গরম গরম ফুলকো কড়াইশুঁটির কচুরি বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিন আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা একবার চলুন দেখে নিই। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ মতো ছাড়ানো কড়াইশুঁটি, যেটা আমি বাজার থেকে 300 গ্রাম মতো কিনে এনে ছাড়িয়ে নিয়েছিলাম। আর নিয়েছি 250 গ্রাম পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও নিতে পারেন। আর এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো কালো জিরে, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ জোয়ান, অল্প একটু আদা, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি, 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি পরিমাণ মতো সুজি। সুজিটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ সুজিটা ব্যবহার করলে কচুরিগুলো খুবই সুন্দরভাবে ফুলে এবং খুবই ক্রিপসি খেতে হয়। আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ ছোলার ছাতু, যেটা আমার পুরটাকে বাইন্ডিংস করতে সাহায্য করবে। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল কচুরি ভাজার জন্য, আর নিয়েছি উষ্ণ গরম জল ময়দাটা মাখার জন্য। এবার আমি ময়দাটা একটা বোলে নিয়ে নিয়েছি, সেখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ এবং অল্প একটু পরিমাণ চিনি। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে সুজিটা নিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল ময়মের জন্য। এবার আমি সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে ময়দার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। যত ভালোভাবে এটা কিন্তু মেশাবেন, তত সমস্ত ময়দাটার ময়মটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে। এইভাবে মেশানোর পর একটু মুঠো করে দেখে নেবেন, এইভাবে মুঠো করে দেখে নেবেন। যদি মুঠো হয় তাহলে বুঝবেন একদম ময়ম ঠিক আছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একেবারে বেশি জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেবেন। দেখুন আমি অল্প অল্প করে উষ্ণ গরম জলটা অ্যাড করে করে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। আমার একটা ডো বানানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার আমি বানিয়ে নেব পুরটাকে। সেজন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেল গরম হয়ে গেলে যে ছাড়ানো কড়াইশুঁটিগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এই প্রসেসে কড়াইশুঁটির পুর বানালে কিন্তু একেবারেই কড়াইশুঁটির পুর কিন্তু কচুরি থেকে বেরিয়ে যাবে না, এটা আমি আপনাদের কথা দিতে পারি। কড়াইশুঁটিগুলো এইভাবে ভেজে নিলে কড়াইশুঁটি থেকে যে জলটা থাকে সেটা কিন্তু একেবারেই বেরিয়ে যায়। এইভাবে ঠিক ভাজা ভাজা হবে। যখন দেখবেন জলটা বেরিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তখন কড়াইশুঁটিগুলো আপনারা তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবেন। কড়াইশুঁটি ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু পরিমাণ আদা, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। খুব মিহিভাবে পেস্টটা কিন্তু বানাবেন, তাহলে বেলার সময় ফুটো হয়ে যাবে না। আর যদি কিছু দানা দানা থাকে তাহলে কিন্তু বেলার সময় ফুটো হয়ে যাবে। দেখুন এইভাবে একটা মিহি পেস্ট বানাতে হবে। আমার পেস্টটা দেখুন অলরেডি ঝরঝরে আছে। পেস্ট যত ঝরঝরে হবে ততই কিন্তু ভালো।
এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পুরটাকে দিয়ে একটুখানি আবারও ভেজে নেব। এখানে আমি বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ছোলার ছাতু, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে কিন্তু আরও একটু শুকনো শুকনো করে নেব। পুরটা শুকনো শুকনো হলে কিন্তু বেলতে খুবই সুবিধা হয়, আর পুর যত ভিজে ভিজে থাকবে তাহলে বেলতে কিন্তু খুবই অসুবিধে হবে। এই টিপসগুলো কিন্তু আপনারা একটু ফলো করে তবেই কিন্তু কচুরিটা বানাবেন, তাহলে কিন্তু একেবারেই নিখুঁতভাবে আপনারা কড়াইশুঁটির কচুরি বানাতে পারবেন। এবার আমি ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দাটা নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা আপনারা কাটবেন ঠিক লুচির থেকে একটু বড়, যেহেতু এতে আমি পুর দেব, পুর দেওয়ার পরে সেটাকে বেলতে হবে, সেই জন্য একটু বড় করে লেচিটা বানাবেন। এবার আমি সব লেচিগুলোকে হাতের সাহায্যে কিন্তু গোল করে নিচ্ছি। আমার সমস্ত লেচিগুলো গোল করা হয়ে গেছে। এবার এতে আমি পুর ভরার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখে নিন পুরটা কিভাবে ভরবেন। এইভাবে একটা বাটি তৈরি করবেন। বাটিটা কিন্তু নিচের দিকটা যেন অনেকটা পরিমাণ মোটা থাকে, আর উপরের দিকটা আপনারা একটু পাতলা করে করে বাটিটা বানিয়ে নেবেন। তাহলে যখন বেলবেন একেবারেই পুর বেরিয়ে যাবে না। এইভাবে দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা সিল করে দেবেন। মুখটা ভালোভাবে সিল করার পর এইভাবে মুড়ে আঙুলের সাহায্যে মাথাটা একদম কিন্তু লম্বা করে সিল করে দেবেন। আবারও একটা ভালো করে দেখে নিন, এইভাবে ঠিক ওপর দিকটা চেপে চেপে বড় করে করে একটা বাটি কিন্তু বানাবেন। নিচের দিকটা কিন্তু মোটা রাখবেন। এবার অল্প একটু পুর ভরে দেবেন, বেশি পরিমাণে পুর দেবেন না, তাহলে কিন্তু প্রেস করতে অসুবিধা হবে। এইভাবে দিয়ে পুরটা চেপে দেবেন ভালো করে, দিয়ে মুখটাকে সিল করে দেবেন। দিয়ে হাতের সাহায্যে মুড়ে মুখের দিকটা লম্বা করে শুরু করে ভালো করে আবারও সিল করে দিয়ে লেচির মতো বানিয়ে নেবেন। এইভাবে আমি সমস্ত লেচিগুলো পুর ভরে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিলে বেলতে ভীষণ সুবিধা হয়। আমি এবার সমস্ত কচুরিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে, খুব পাতলা নয় খুব মোটা নয়, এইভাবে বেলে নেবেন। আলতো আলতো প্রেস দিয়ে দিয়ে সমস্ত কচুরিগুলোকে আমি বেলে নিয়েছি। দেখুন একটাও কচুরি থেকে কিন্তু আমার পুর বেরিয়ে যায়নি। আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেই টিপসগুলো ফলো করে করে কিন্তু কচুরিগুলোকে বানিয়ে নেবেন। এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছিলাম ওভেনে, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যেতে আমি একে একে কচুরিগুলোকে দিতে থাকবো। এইভাবে ঠিক প্রেস করে করে ভাজবেন, তাহলে প্রত্যেকটা কচুরি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলবে। দেখুন এইভাবে প্রেস করে করে কচুরিগুলোকে কিন্তু ভাজতে হবে। প্রত্যেকটা কচুরি কিন্তু তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে কচুরির ওপরে। আমার কড়াইশুঁটির কচুরি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে কড়াইশুঁটির কচুরিগুলো ফুলেছে এবং দারুণ কিন্তু খাস্তা হয়েছে। কত সুন্দর কচুরিগুলো হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। কচুরির ভেতরটা একবার দেখুন, একদম কিন্তু পুড়ে ভর্তি। আর আওয়াজটা শুনেছেন তো, দারুণ ক্রিপসি হয়েছিল। আর সব কচুরিগুলোই খুব সুন্দরভাবে ফুলেছিল। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি
প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে কিন্তু প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সাথে সাথেই সেটি আপনি পেয়ে যান। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।